আমি লোয়ার হাউসটা নির্বাচন চাই পিআর পদ্ধতিতে। আপনি চান এটা তো বুঝেছি, জি এটাই আমার কথা। আর যদি এটা না হয়, আপনি বারবার যদি সব বিষয়ে বলেন তাহলে তো সমস্যা। এটা না হলে আমার ডিসেন্ট এগ্রির উপর থাকলো। আমরা সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে আপনার ডিসেন্ট আছে, ঠিক আছে। জনাব আশরাফ আলী আকন, হ্যাঁ, ইসলামী আন্দোলনের ডিসেন্টের জন্য মাইক্রোফোন লাগবে না, আমরা ডিসেন্ট নোট করে নিলেই হবে। সালাম আলাইকুম। আমরা সহজভাবে সবগুলো সমাধান করতে আসার জন্যই সার্বিক সহায়তা করার জন্য ঐক্যমত্য কমিশনকে আমরা প্রস্তুত আছি, সেই প্রস্তুত নিয়ে আমরা আসছিলাম। কিন্তু প্রথম যে লিখিত যেটা দিলেন কাগজটা, তার মধ্যে এপিটিপি, অথচ এই এপিটিপি নিয়ে কোনো আলোচনা আসে নাই, শুধু একটা লিখিত দেখলাম কাগজ। এটা কোনো হাউসে কখনোই এটা আলোচনা হয় না। কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে ডিসেন্টের পক্ষে কোনো যুক্তি আছে? হ্যাঁ, ডিসেন্টের পক্ষে যুক্তি আছে। হ্যাঁ, যুক্তিটা এক বাক্যে বলুন। যুক্তি আছে, মানে যেটা নোট করতে হবে, যেটা আপনারা চান যে নোটেড হোক। জি, সেটা চাই। আপার হাউস যেভাবে পিআর পদ্ধতিতে আপার হাউস হয়েছে, যেমন আমি 10% ভোট পাইলে আমি 10 জন প্রার্থীতে আপার হাউসের 10% কি হবে সেই অঙ্কটা এখানে সকলেই জানেন। সেই 10%-এ আমি 30 জন পার্লামেন্ট মেম্বার আমি লোয়ার হাউস দিতে চাই। এইভাবে আমি লোয়ার হাউসটা নির্বাচন চাই পিআর পদ্ধতিতে। আপনি চান এটা তো বুঝেছি, জি এটাই আমার কথা। আর যদি এটা না হয়, আপনি বারবার যদি সব বিষয়ে বলেন তাহলে তো সমস্যা। এটা না হলে আমার ডিসেন্ট এগ্রির উপর থাকলো। ঠিক আছে, ডিসেন্ট থাকলো। আপনি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে অন্য সকলের একমত, কিন্তু আপনি এটাতে ডিসেন্ট দিচ্ছেন, এই তো? ঠিক আছে, সো নোটেড। আমরা লিখবো, যারা নোট দিচ্ছেন লিখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এইটাতে আপত্তি নোট অফ ডিসেন্ট দিয়েছে।